আচ্ছা, বোর্ড পরীক্ষার্থীদের সবচেয়ে বড় ভয়ের জায়গা কোনটা বলুন তো? অনেকেই এক বাক্যে স্বীকার করে নেবেন ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বস। পরীক্ষার খাতায় ছোট্ট একটা ভুল আর ব্যাস, পুরো মার্কস কাটা। কিন্তু আপনাদের যদি বলি গ্রামার আসলে কোনো রহস্য নয়, বরং এটা জাস্ট একটা সমাধানযোগ্য পাজল বা ধাঁধা, তাহলে কেমন হয়? হ্যাঁ, স্ক্রিনে থাকা এই প্রশ্নটাই আজ আমাদের মূল ফোকাস। কিভাবে কোনো ভুল না করে এই অংশে একদম পুরো নম্বর নিশ্চিত করা যায়। তো চলুন এই ধাঁধার জটটা আজ খুলেই ফেলা যাক। ঠিক আছে, চলুন ব্যাপারটা একটু গভীরভাবে দেখা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা সমাধান সূত্র নিয়ে কথা বলবো যাকে বোর্ড পরীক্ষায় সফল হওয়ার একটা পারফেক্ট গাইডলাইন বা ট্যাকটিক্যাল প্লেবুক বলা যেতে পারে। এই সোর্স ম্যাটেরিয়ালটা এমনভাবে সাজানো যেটা একবার আয়ত্ত করতে পারলে টেন্স, ভয়েস বা কন্ডিশনালের যে কোনো সমস্যা আপনারা চোখের পলকে সলভ করে ফেলতে পারবেন। তো আজকের পুরো আলোচনাটা আমরা খুব সুন্দর একটা লজিক্যাল রোডম্যাপ ধরে এগোব। এই বিশাল টপিকটাকে আমরা ছোট ছোট ব্লকে ভাগ করে নেব। প্রথমে আমরা দেখব সময় নির্দেশক ক্লুগুলো, এরপর বাক্যের ব্লুপ্রিন্ট, তারপর বোর্ড পরীক্ষার জটিল কাঠামো, এরপর দ্রুত চেনার কিছু টিপস এবং সবশেষে পরীক্ষার হলে ঠিক কিভাবে উত্তর করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। শুরুতেই ১ নম্বর পয়েন্টে আসা যাক, সময় নির্দেশক বা যাকে আমরা বলছি গ্রামারের সূত্র। যে কোনো রহস্য সমাধানে একজন গোয়েন্দা যেমন সবার আগে ক্লু খোঁজেন, তাই না? গ্রামারের ক্ষেত্রেও ব্যাপারটা একদম সেম। এই প্রেজেন্ট টেন্সের নির্দেশকগুলোই হচ্ছে আমাদের সেই ক্লু। যেমন ধরুন, বাক্যে যদি অলওয়েজ, ডেইলি বা রেগুলারলি থাকে, তার মানে এটা একটা সাধারণ সত্য বা প্রতিদিনের অভ্যাস, মানে সোজা কথায় প্রেজেন্ট ইনডেফিনিট। আবার কাজটা ঠিক এই মুহূর্তে চলছে এমনটা বোঝাতে নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে সেটা নির্দ্বিধায় কন্টিনিউয়াস। আর কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, এটা বোঝানোর জন্য জাস্ট অলরেডি বা রিসেন্টলির মতো শব্দগুলো হলো প্রেজেন্ট পারফেক্টের একদম নিখুঁত ক্লু। মানে জাস্ট এই নির্দিষ্ট শব্দগুলো দেখলেই আপনি বুঝে যাবেন ঠিক কোন প্রেজেন্ট টেন্সটা ব্যবহার করতে হবে। তো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে একটা বাক্যের এই টাইম মার্কারগুলোই ঠিক করে দেয় ভার্বটা ঠিক কোন ফর্মে বসবে। অতীতের ক্ষেত্রে ইয়েস্টারডে, এগো বা নির্দিষ্ট কোনো সাল, যেমন ধরুন ইন 2020 থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট। আবার দুটো কাজ একই সাথে অতীতে চলছিল এমনটা বোঝাতে আমরা ওয়াইলের ব্যবহার দেখি। আর ভবিষ্যতের কথা, সেখানে টুমরো বা নেক্সট ডের মতো শব্দগুলোই আমাদের পথ দেখিয়ে দেয়। এবার চলুন আমাদের ২ নম্বর বিষয়টাই যাই, বাক্যের গঠন এবং ভার্বের রূপ। গোয়েন্দার মতো ক্লু তো খুঁজে পাওয়া গেল, তাই না? এবার সেই ক্লুগুলোকে আমাদের সমীকরণে ফেলার পালা। এটাকে আমরা বলতে পারি আমাদের স্ট্যান্ডার্ড টেন্স ব্লুপ্রিন্ট। একটু আগে আমরা যে টাইম ক্লুগুলো দেখলাম সেগুলো ঠিক কিভাবে এই অ্যাক্টিভ স্ট্রাকচারগুলোর সাথে খাপ খায় সেটা একটু মিলিয়ে নিই। যেমন ডেলি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, ঠিক যেমন হি গোজ। আবার ইয়েস্টারডে থাকলে সোজা ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 বসে যায়, যেমন শি রুট। মানে এই ছকটা হচ্ছে একটা নিখুঁত ছাঁচ, যেখানে সময় অনুযায়ী ভার্বটা ঠিকমতো বসিয়ে দিলেই কেল্লাফতে। এখন সাধারণ টেন্সের বাইরেও কিন্তু কিছু স্পেশাল রুলস আছে। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো মডেল ভার্ব এবং প্রেপোজিশন কিভাবে মূল ভার্বটাকে পুরোপুরি বদলে দেয়। খেয়াল করে দেখুন, মডেলস যেমন ক্যান, শুডের পর সবসময় ভার্বের বেস ফর্ম বা V1 বসছে। আবার টু বাদে অন্যান্য প্রেপোজিশনস যেমন ফর বা উইদাউটের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে। এই পার্থক্যগুলো মাথায় গেঁথে রাখা কিন্তু ভীষণ জরুরি। চলে আসছি ৩ নম্বর পয়েন্টে, বোর্ড পরীক্ষার জটিল কাঠামো। বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীদের একটু কনফিউজ করার জন্য কিছু অ্যাডভান্সড হার্ডল বা বাধা দেওয়া হয়। যেমন ধরুন এই কন্ডিশনাল বা শর্তযুক্ত বাক্যগুলো। এখানে কজ অ্যান্ড এফেক্ট বা কার্যকারণ সম্পর্কটা কিন্তু একদম স্ট্রিক্ট। বাক্যের এক পাশ অন্য পাশকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। ইফের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে অন্য পাশে গ্যারেন্টি দিয়ে ফিউচার ইনডেফিনিট বা উইল প্লাস V1 বসবে। আবার ইফের সাথে পাস্ট ইনডেফিনিট থাকলে ডান দিকে বসবে উড বা কুডের সাথে V1। এই ব্যালেন্সটা একবার ধরতে পারলে কন্ডিশনালে আর কোনোদিন ভুল হবে না।
এ ব্যতিক্রমগুলো হচ্ছে পরীক্ষার হলের খুব কমন কিছু ভাদ। ওয়াইলের ঠিক পরে শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, আর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার দেখা যায়। লেস্ট শব্দটার মানে হলো পাছে ভয় হয় যে, আর এরপর সবসময় শুড প্লাস V1 বসবেই বসবে। আর সবচেয়ে মজার নিয়মটা হলো অ্যাজ এফ বা অ্যাজ থো এর ক্ষেত্রে। এটা দিয়ে একদম অবাস্তব কল্পনা বোঝায়। তাই এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকলেও ওয়াজের বদলে ভ্যার বসে। যেমন হি টক্স অ্যাজ এফ হি ওয়ার আ কিং। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এইবার আমাদের 4 নম্বর বিষয়, দ্রুত শনাক্তকরণ বা কুইক টিপস। পরীক্ষার হলে তো আর অফুরন্ত সময় নেই, তাই স্পিড বাড়াতে এই টিপসগুলো জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। প্যাসিভ ভয়েস চেনাটা অনেকের জন্যই একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সোর্স ম্যাটেরিয়াল আমাদের খুব সহজ একটা উপায় বলে দিচ্ছে। বাক্যে যদি বাই থাকে, অথবা ধরুন বাক্যের শুরুতে যে সাবজেক্ট আছে সে নিজে কাজটা করছে না, বরং তার উপর কাজটা এসে পড়ছে, ব্যাস ধরে নেবেন এটাই প্যাসিভ স্ট্রাকচার। আর প্যাসিভ মানেই হলো বি ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3। আর এই ব্যাপারটা একটা জিনিস খুব চমৎকারভাবে তুলে ধরে যে মোডাল ভার্বস যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড এগুলোর ক্ষেত্রে একটা চরম আর পরম নিয়ম আছে। নিয়মটা কি? এই শব্দগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম বা বিশাল V1 বসবে। মানে মোডেলের পরে কখনোই ভার্বের সাথে আইএনজি, এস বা ইএস যুক্ত হতে পারবে না। এটা একদম পাথরে খোদাই করার নিয়ম, এটা কোনোভাবেই ভোলা যাবে না। আমরা চলে এসেছি 5 নম্বর আর শেষ পয়েন্টে, নির্ভুল উত্তর লেখার ধাপ। এতক্ষণ আমরা যে থিওরিগুলো শিখলাম, এবার সেগুলোকে একটা প্র্যাকটিক্যাল চেকলিস্টে রূপান্তরের পালা। পরীক্ষার হলে ঠিক এই মাইন্ডসেট নিয়েই প্রশ্নপত্র ডিকোড করা উচিত। প্রথম ধাপ, বাক্যটা শান্ত হয়ে পড়া। দ্বিতীয়ত, সেই গোয়েন্দার মতো টাইম ইন্ডিকেটর বা সময় নির্দেশক শব্দটা খুঁজে বের করা। তৃতীয়ত, সাবজেক্ট একবচন না বহুবচন সেটা দেখা। চতুর্থত, বাক্যটা প্যাসিভ কিনা তা যাচাই করা। এরপর বাক্যের শুরুতে নেভার, নো ওয়ান এর মতো নেগেটিভ শব্দ থাকলে টেন্স অনুযায়ী সঠিক ভার্ব বসানো। আর সবশেষে বাক্যের অর্থটা লজিক্যাল বা যৌক্তিক হচ্ছে কিনা তা মিলিয়ে দেখা। বিলিভ মি, এই পদ্ধতিগত ধাপগুলো ফলো করলে ভুল হওয়ার কোনো চান্সই নেই। সবকিছু তো শেখা হলো, কিন্তু এটা পার্মানেন্টলি মনে রাখবেন কিভাবে? এর জন্য একটা দারুণ কেস স্টাডি মেথড আছে। এই দৈনিক অনুশীলনের গ্রিড অনুযায়ী যদি প্রতিদিন মাত্র 10 থেকে 15টা বাক্য ছকে ফেলে প্র্যাকটিস করেন, তবে মাত্র 2 সপ্তাহের মধ্যে এই নিয়মগুলো আপনার মগজে একেবারে গেঁথে যাবে। বাক্য থেকে শনাক্তকারী শব্দ বের করা, তার টেন্স নির্ধারণ করা এবং সবশেষে ভার্বের রূপ বসানো। এই মেথডটা সত্যি বলতে এক কথায় অনবদ্য। তার মানে শেষমেশ কি দাঁড়ালো? রাইট ফর্ম অফ ভার্বসে বস হতে চাইলে গাদা গাদা রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। এটা মূলত ক্লুগুলো চিহ্নিত করা এবং সঠিক প্যাটার্নে সেগুলোকে বসিয়ে দেওয়ার একটা চমৎকার খেলা। সূত্র জানলে, প্যাটার্ন ধরতে পারলে গ্রামারের এই ধাঁধা সমাধান করা জাস্ট সময়ের ব্যাপার। আর এই প্যাটার্ন চেনের মাধ্যমে বোর্ড পরীক্ষায় কনফিডেন্সের সাথে পূর্ণ নম্বর অর্জন করা সম্ভব। কিন্তু এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, এই একই লজিক্যাল প্যাটার্ন ব্যবহার করে ইংরেজি গ্রামারের আর কোন ভয়ঙ্কর টপিকটাকে আমরা খুব সহজে জয় করতে পারি বলে আপনার মনে হয়? একটু ভেবে দেখবেন।